চীনের মতো একটা দেশ পুরা বিশ্বের ক্ষমতাধর একটা পশ্চিমা সাম্রাজ্যের সাথে লড়াই করে টিকে আছে। তারা কেন পশ্চিমাদের এই প্রযুক্তিগুলা ব্যান করছে এবং কেন তারা এই পর্যায়ে তারা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করতেছে তাদের নিজেদের দেশের জন্য, সেটাই আজকে বিশ্লেষণ করব। আপনারা কি জানেন, চীন আজ বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি শক্তিগুলোর একটি, অথচ তারা গুগল, ফেসবুক, ইউটিউব, এমনকি উইকিপিডিয়াও ব্যান করে দিয়েছে তাদের দেশের মধ্যে। প্রশ্ন উঠছে, এই ব্যান করে তারা কি করতে পারছে? এই ব্যান করে তারা কি জিতছে? আর আমরা কেন এখনো চোখ বন্ধ করে পশ্চিমাদের প্রযুক্তির উপর নির্ভর হয়ে আছি? চীনের মতো আমাদেরও কি উচিত নিজেদের প্রযুক্তি নিয়ে ভাবা? এই ভিডিওতে চলুন দেখি চীন কিভাবে টেকনোলজি ব্যবহার করেছে নিজেদের নিয়ন্ত্রণ ও উন্নয়নের জন্য, এবং কেন আমাদের সাবধান হওয়া জরুরি। চীনের প্রযুক্তি ব্যান। চীন বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট হয়েও নিজেদের জনগণের জন্য গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবকিছুই ব্যান করে রেখেছে। অনেকেই হয়তো এটা জানেন না। তাহলে কেন কেন ব্যান করছে? কারণ তারা জানে তথ্য মানে ক্ষমতা, তথ্য মানে পাওয়ার। এই প্ল্যাটফর্মগুলো চীনা ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে বিদেশে পাঠিয়ে দেয়, এমন বিশ্বাস চীনের সরকারের রয়েছে। আর এটা হতেই পারে। তারা মনে করে বিদেশি টেক প্ল্যাটফর্মগুলো কেবল ডেটা চুরি করে না, বরং তাদের সংস্কৃতি, তাদের রাজনীতি, এমনকি তরুণ প্রজন্মের চিন্তাভাবনাগুলো নেতিবাচক প্রভাব ফেলে এবং ওই চিন্তাভাবনাগুলো তারা চুরি করে। তাই তারা নিজেরাই তৈরি করেছে উইচ্যাট, বাইদু, টিকটক এর চীনা ভার্সন। মানে উইচ্যাট, বাইদু, টিকটক এগুলো কিন্তু চীনের। ডুইন আর আলিপে এর মতো ফিনটেক প্ল্যাটফর্মও তাদের রয়েছে। চীনের সফলতা, এই আত্মনির্ভর নীতির ফল কি এবং তাদের এই আত্মনির্ভর হওয়ার পেছনে কারণটা কি? আজ চীনের টেক কোম্পানিগুলো শুধু নিজ দেশেই নয়, পুরো বিশ্বে আধিপত্য বিস্তার করছে। যেমন হুয়াই, হুয়াই 5G প্রযুক্তির অগ্রগামী। হুয়াই কিন্তু একটা, আমরা সবাই জানি হুয়াই চায়নার বা চীনের। তারপরে বিওয়াইডি, ইলেকট্রিক গাড়ির বাজারে টেসলার বড় প্রতিদ্বন্দ্বী। এটা টেসলার পরে যেই গাড়িগুলোকে আপনার বর্তমানে আধুনিক প্রযুক্তির ধরা হয় সেটা হচ্ছে বিওয়াইডি। তারপরে হচ্ছে আলিবাবা, ই কমার্সের বিশ্ব শক্তি। আলিবাবা সম্পর্কে অনেকেই হয়তো বা জানেন, যারা ই কমার্স রিলেটেড আপনাদের কেনাকাটা করেন বিদেশ থেকে, বিভিন্ন চাইনিজ প্রোডাক্ট আপনারা ক্রয় করেন, তারা হয়তো বা আলিবাবা থেকে কেনাকাটা করেন। তারপর আমরা সবাই টিকটক, সবার মোবাইলে কিন্তু বর্তমানে টিকটক পাওয়া যায়। টিকটক অলরেডি সবার মধ্যেই আছে ধরতে গেলে। বিশ্বজুড়ে কোটি কোটি তরুণের প্রিয় অ্যাপ এটা টিকটক। তারা নিজেরা ব্যবহার করে নিজেদের প্ল্যাটফর্ম, ডেটা থাকে নিজেদের হাতে। আর লাভ, লাভ কি? সেটা যায় নিজেদের কোম্পানির ঘরে। তাদের ডেটা সংরক্ষণের যে ওয়েটা, তারা অন্যদেরকে ডেটা দেয় না, বরং তারা অন্যদের কাছ থেকে ডেটা সংগ্রহ করে। এই জিনিসটা একমাত্র পশ্চিমাদের প্রতিদ্বন্দ্বী। তারা এই জন্যই তারা খুব সফলভাবে বিজনেস রান করতে পারে এবং সফলভাবে পশ্চিমাদের সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে আছে বর্তমানে পশ্চিমাদের টেক প্ল্যাটফর্ম। আর আমরা আমরা চোখ বন্ধ করে ব্যবহার করে যাচ্ছি ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম। এই সব প্ল্যাটফর্ম আমাদের সময় খাচ্ছে, মনোযোগ কেড়ে নিচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, আমাদের ব্যক্তিগত তথ্য বিদেশে কোম্পানির হাতে তুলে দিচ্ছে। আমাদের তরুণ সমাজ আজ পশ্চিমা কন্টেন্টে এমনভাবে ডুবে গেছে যে নিজেদের ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ সব কিছুই হারিয়ে যাচ্ছে। আর এসব প্ল্যাটফর্মে কন্টেন্ট ফিল্টারিং নেই বললেই চলে। যেমন দেখেন, অপসংস্কৃতি, সহিংসতা, গুজব সব অনায়াসে ছড়িয়ে পড়ে। ফেসবুকে আপনি কি না পাবেন? ফেসবুকে ঢুকলে আপনি কি না পাবেন আপনি একটু চিন্তা করেন। ঠিক আছে? তাহলে আমাদের কি করা উচিত? প্রথমত, জাতীয় পর্যায়ে নিজেদের প্রযুক্তি নির্মাণে বিনিয়োগ করতে হবে। দ্বিতীয়ত, দেশের তরুণ ডেভেলপারদের সুযোগ দিতে হবে নিজেদের সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ভিডিও প্ল্যাটফর্ম বানানোর জন্য উদ্যোগ নিতে হবে। তৃতীয়ত, রাষ্ট্রীয়ভাবে আমাদের তথ্য কোথায় যাচ্ছে, কিভাবে ব্যবহৃত হচ্ছে তা নিয়ন্ত্রণে আনতে হবে। চীন তাদের প্রযুক্তি নিয়ে ভাবছে, কারণ তারা জানে যে জাতি প্রযুক্তি নির্ভর এবং প্রযুক্তিতে স্বাবলম্বী, সেই জাতি ভবিষ্যতে টিকে থাকবে। বর্তমানে এটাই প্রযোজ্য। আমাদের এখনই সময় নিজেদের সাইবার স্পেস রক্ষা করার। শেষ কথা, চীনের মতো আমাদেরও ভাবতে হবে
আমরা কাকে বিশ্বাস করছি, কার উপর নির্ভর করছি, কখনো কি ভেবেছেন আপনার ফোনের প্রতিটি মুভমেন্ট, প্রতিটি সার্চ, প্রতিটি মেসেজ কোথায় যাচ্ছে? একটা দেশ যদি তার 140 কোটিরও বেশি মানুষকে নিজেদের প্ল্যাটফর্মে আনতে পারে, তাহলে আমাদের 18 কোটি মানুষ কেন পারবে না? এখনও সময় আছে, নয়তো ভবিষ্যতে আমরা শুধু ব্যবহারকারী হয়ে থাকব, নির্মাতা হতে পারবো না। আর এটার দরকার আছে। আমাদের বাংলাদেশে বহুত ফ্রিল্যান্সার আছে, অ্যাপ ডেভেলপার আছে, ওয়েব ডেভেলপার আছে। তাদেরকে যদি সরকার ভালোভাবে, খুব ভালোভাবে প্রয়োগ করতে পারে, নিয়োগ দিতে পারে, তারাই আগামীর ভবিষ্যৎ হিসেবে বাংলাদেশের প্রযুক্তি অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তবে দরকার এখন বাংলাদেশের প্রযুক্তির মধ্যে আরও কিছু কিছু সিস্টেম অ্যাড করা। তো সেগুলো নিয়ে ভবিষ্যতে ইনশাল্লাহ কথা হবে। তো এখনও সময় আছে, নয়তো ভবিষ্যতে আমরা শুধু ব্যবহারকারী হয়ে থাকব, নির্মাতা হতে পারবো না। আপনি যদি চান আমরা প্রযুক্তিতে স্বাধীন হই, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কমেন্টে জানান আপনার মতামত কী, এবং ভিডিওটিতে একটি লাইক দিন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।